হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অ্যাঞ্জেল মিঠি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিষ্টি একটা সকালের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আমি, পম্পা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, মেঘেচ্ছন্ন আকাশ, জলে ভরা পুকুর, কি সুন্দরটাই না লাগছে দেখতে। এটা হলো আমাদের গ্রামের পরিবেশ। আবারও দেখে নাও, এটা আমাদের গ্রামের পুকুরের পাড়ের পুরো ঘাসপুর। কি সুন্দর লাগছে বলো। এগুলো দেখতে কার না ভালো লাগে সকাল সকাল। এগুলো দেখলেই মন ভরে যায়। বাড়িতে এসে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আর এই যে দেখছো, এটা আমাদের পুকুরের ধারে পুরো ঘাস ফুল হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো, হাওয়াতে দুলছে। কি সুন্দরটাই না লাগছে বলো। সকাল সকাল এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো। আমার তো খুব ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। আমাদের গ্রামের পরিবেশ। এই যে দেখো, আমাদের কলা গাছগুলো হাওয়াতে কি সুন্দর দুলছে, তাই না বলো। কি সুন্দরটাই না লাগছে। এটা আমাদের বাড়ির পরিবেশ। দেখো, চারোদিকে খালি গাছ আর গাছ। গাছগুলো থাকলে কি ভালো লাগে বলো। কি সুন্দরটাই না লাগছে। এই যে দেখো, এটা আমাদের ঘরের পেছনে পেছনে একটা পুকুর। আর পুকুরের পাশেই দেখো পুরো গ্রাম, জমি। এগুলোতে ধান যখন লাগাই পুরো সবুজে সবুজ হয়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। এই যে দেখো, এটা আমাদের গ্রামের বাড়ি। আমরা এখন টিনের ঘরে থাকছি, এটা আমাদের ঘর হচ্ছে। তো এখন তো কাজ বন্ধ আছে, তার জন্য আমার শাশুড়ি মা অনেক কিছু ঘরের ভিতরে লাগিয়ে দিয়েছে। মানে শাকসবজি যতদিন না আর কাজ শুরু হয় ততদিন একটু গাছগুলো লেগে থাকুক। আর এদিকে দেখছো, ছাগলের বাচ্চাগুলো কি সুন্দর বসে আছে। ওদের জন্য আমাদেরও সকাল সকাল ঘুম ভেঙে যায়। এই যে দেখো, বাড়িতে এসে মিঠিও সকাল সকাল উঠে পড়েছে। ও বাড়িতে আসলে একটু তাড়াতাড়ি উঠে যায়, কারণ এই যে ছাগলের বাচ্চাগুলোর খুব ভালো লাগে। তার জন্য ও সকাল সকাল উঠে গেছে। ওর ঠাম্মি যদি ডাকে যে আসো বুনু, ছাগলের বাচ্চা নেব, তখনই ও উঠে পড়ে। আর এখানে আসলে একটু শান্তশিষ্টভাবেই উঠে যায়, কোনো বিরক্ত করে না। কারণ এই যে এটা ওটা আছে দেখে ও খুব আনন্দ পায়। দেখো কতটা খুশি হয়েছে মেয়ে আমার। মিঠি আবার এখন একটু কোলে আসতে যাচ্ছে। যে আবার বাচ্চাগুলো উঠে দাঁড়িয়েছে, সে ও আবার ওকে আদর করতে লেগে পড়েছে। কি আনন্দ পাচ্ছে মেয়েটা আমার, খুব ভালো লাগছে। বাচ্চারা যদি আনন্দ পায় মাদের খুব ভালোই লাগে। দেখো, বাচ্চাগুলো লাফিয়ে নেমে গেল। ও এখন দেখছে কোথায় গেল, দেখছো, বলছে মাম্মা সুমি চলে গেল। ও সোমবারে হয়েছে তো, তার জন্য সুমি নাম রেখেছে। ছাগলের বাচ্চাগুলো ওর মার কাছে চলে গেছে। এদিকে মিঠির মন খারাপ হয়ে গেছে, ওরা চলে গেল। এই যে দেখো, আমাদের ছোট্ট গাছে আম ধরেছে। দেখো দেখো, কুলু কুলু। ও মাকে দেখাচ্ছে, মাকে বলো হ্যালো বলো। হ্যালো হাই। আমার শাশুড়ি মা উনুনে এটা রান্না করবে। আমার শাশুড়ি মা ওদিকে উনুনে রান্না করছে, তাই ভাবলাম আমিও একটু গ্যাসে করে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে মিঠি এসে দেখছো কি দুষ্টুমি করছে। ও এসে বলছে মাম্মা আমি রান্না করব। ওকে তাও ভুগিয়ে ওদিকে পাঠালাম যে যা, ওদিকে সুমি বাচ্চা এসেছে, তো ওদিকে ওকে ওরকম বলে ওকে পাঠিয়ে দিলাম। এদিকে তেল ছিটছে, তো আমি মাছ ভাজি। এগুলো নদীর মাছ। নদীর মাছ কার না খেতে ভালো লাগে বলো। এদিকে আবার মাছ ভাজাও হয়ে গেছে, সবজিও বসিয়ে দিয়েছি আমি। এখানে এতটা পরিমাণে গরম না কি বলবো, খুব গরম ছিল, তাই একটু আইসক্রিম কিনে খেলাম। কালকের আর কোনো কিছু শেয়ার করিনি, এটা আজকের ভিডিও। এই যে দেখো, আমাদের বাড়িতে লোক এসেছে। এই দেখো মিঠি কি করছে, আম খাচ্ছে প্লেটে করে নিয়ে। এদিকে দেখো, পুকুরে নেমে পড়েছে আমার শ্বশুর মশাই মাছ ধরার জন্য, কারণ আমার বাবার বাড়ির লোক এসেছে, পুকুরের মাছ খাওয়াবে খুব শখ। তার জন্য পুকুরে নেমে পড়েছিল বাবা ছেলে মিলে। তো এখন মাছটা নিয়ে চলে আসছে আমার শ্বশুর মশাই। এর বাড়িতে আসলে এগুলো ভালো লাগে খুব, যে পুকুরে নেমে মাছ ধরা আমার তো খুব ভালো লাগে। এই যে দেখো, মাছটা নিয়ে চলে এসেছে। দেখছো কত বড় একটা কাতল মাছ, এত বড় হয়েছে ভাবতে পারি না। আর পুকুরে এতটা পরিমাণে জল, এই মাছটা ওঠানোর জন্যই অতক্ষণ ধরে 1 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে গিয়ে মাছটা তুলে পেল।
রান্না খাওয়া হয়ে গেছে। দেখো ঘরে অনেক গরম, তাই সবাই ঘরের পেছনের দিকে বসে আছে। এটা আমার মা, ওটা আমার শ্বশুর মশাই, এই যে দেখো এটা আমার বৌদি, ওটা আমার বৌদির মা। সবার খাওয়া কমপ্লিট। এদিকে মিঠিও ঘুমানোর জন্য কান্না শুরু করে দিয়েছে।